হ্যালো গাইস, গুড আফটারনুন। দুপুরবেলা রান্না করছি। তো আমি আগে আলুকে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো আজকে আমি একটুখানি ফুলকপি আলু ডিমের ঝোল করব। তো সেটাই আমি আলুটাকে আগে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে ভালো করে। তারপরে ফুলকপি আর ডিম ভেজে রেখে দিয়েছি। মশলা দিয়ে আলুকে ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে একটু সেদ্ধ করে নেবো আগে আলুটাকে, তারপরে ফুলকপি আর ডিমটাকে দিয়ে দেবো। তো তাতে ফুলকপিটা একটু শক্ত শক্ত থাকবে, খেতে বেশ ভালো লাগে। একদম গলে গেলে খেতে ভালো লাগে না। তো যাই হোক, রান্না প্রায় হওয়ার দিকেই। আজকে আলু ফুলকপিরই ঝোল করব। তো তারপরে একটু সন্ধ্যাবেলায় বাইরে যাব। তো এই যে এখন আমি বাইরে বেরিয়ে পড়েছি। তো এখন প্রায় 6:30 এরকম বাজে, কিন্তু চারিদিক কীরকম অন্ধকার হয়ে গেছে। এখনকার দিনে তো দিন খুবই ছোট আর রাত বড়, সেই জন্য দিনটা একদম টুক করে চলে যায়। দিনকে তো ধরাই যায় না। তো যাই হোক, রাত্রি বলা চলে। বেরিয়ে পড়েছি, চারিদিক অন্ধকার। আর এইদিকে মাঠ দিয়ে যাচ্ছি। তো মাঠের রাস্তাটাই ভালো লাগে যেতে। আর এদিকে বিল্ডিংয়ের সব লাইটগুলো জ্বলছে ঝিকমিক ঝিকমিক করে। চারিদিকটা বেশ ভালো লাগছে দেখতে। আর মাঠে তেমন মানুষজন নেই, 2-4 জন ছড়িয়ে ছিটিয়ে আছে। শীতকাল বলে তেমন কেউ থাকে না, গরমকাল হলে প্রচুর মানুষ থাকে মাঠেতে। রোদ হলে তবেই থাকে দিনের দিকে, আর রাত্রের দিকে খুব কমই থাকে। তো যাই হোক, যাচ্ছি এখন। তো এই যে সামনেই গেট আছে, গেটের বাইরে বাজার বসে একটু। তো সেখান থেকে কিছু কেনাকাটি করব বলেই এসছি। তো এদিকে আমি চলে এসেছি প্রায় গেটের কাছে। তো এখন একটুখানি রোড ক্রস করব। তো এদিক ওদিক গাড়ি ঘোড়া দেখে নিচ্ছি। দুই দিক থেকেই গাড়ি এদিক ওদিক আসছে। তো গাড়ি ঘোড়া দেখে তারপর আমি ক্রস হয়ে যাব, গেটের বাইরে যাব। তো প্রায় চলেই এসেছি। তো আজকে এতটাই। আবার দেখা হবে নিউ ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।